Hello everyone, welcome to Priyadarshini's new vlog or mini vlog both because এই vlogটা আমি মিনি vlog হিসেবেও পোস্ট করব, তো সেই কারণে তো প্রথমেই তোমাদের বলে দিই আমার এই হাল দেখে তোমরা প্লিজ কিছু মনে করো না, বিকজ আমি বিছানা পরিষ্কার করছিলাম, সেই কারণে আমার এই অবস্থা। সদ্য স্নান করে এসেছি, চুলটা পর্যন্ত এখনও শুকায়নি। তো আজকে ভেবেছি আমি দুটোই শ্যুট করব, কারণ অনেক দিন ধরে ল্যাব খেয়েছি আর সামনেই আমার আবারও টাইম পাবো না, সেই কারণেই এখন করা। তো টাইম পাবো না বলতে যদি বলো যে কেন তুমি এত বেশি, তো আমার উত্তর তো একই হবে, তোমরা বারবারই একই উত্তর শুনতে শুনতে নিশ্চয়ই বোর হয়ে যাবে। বিকজ সামনে আমার এক্সাম, আর হয়তো অনেকের মনে এটা প্রশ্ন আসছে যে মেয়েটা কী করে সবসময় এক্সাম দেয়। তো আমি এটা নিয়ে এখন আপাতত ক্লিয়ার করব না, লাইফে একটা জায়গায় পৌঁছাই তারপরে আমি ক্লিয়ার করব এত কিসের এক্সাম দিয়েছি বা এত কী কিছু, তারপরে ক্লিয়ার করব আমি কিসে পড়ি বা কী, এগুলো আর ক্লিয়ার করবো, তো এখন না। আমার এখন প্রচণ্ড গরম লাগছে, তো এখন মনে হচ্ছে যে শ্যুট করবো না। তো এই যে ভিজে গামছা নিয়ে বসেছি, এটাই মুছছি। আর গামছা দিয়ে মুখ বুঝছি বলে আবার কেউ আবার অন্য কিছু বলবো না, মানে আর কি লোকের তো আর অভাব নেই ব্যাড কমেন্ট করে। তো আমি ন্যাচারালি যেটা মানে আর কি যেরকমভাবে থাকি সেই রকমভাবেই মানুষকে দেখাতেও পছন্দ করি। সব জিনিসটা আবার আমার পছন্দ হয় না, যেমনই থাকি। যখন টাওয়াল ইউজ করি তখন সেটাই দেখাই, যখন গামছা ইউজ করি তখনও সেটাই দেখাই। আপাতত চুলটা বাঁধি, আমি হয়তো হার্ট ফেল করে মারা যাবো। আজ আবার 100 কোটি বছর পর একটা গেট রেডি ভিডিও শ্যুট করছি। ফার্স্টে আমি জনসন বেবি ময়শ্চারাইজারটা ইউজ বানাবো মায়ের শাড়ি নিয়ে, কিন্তু প্রবলেমটা হলো এই যে আমার মায়ের ভালো একটা শাড়ি যদি আমি চাই, মা পরে না, বছরকে বছর আলমারি পড়ে আছে। ধরো আমি যখন ছোটো ছিলাম তখন থেকেও দেখছি ওটা আলমারিতে পড়ে আছে, আর এখন যখন বড় হয়ে গেছি তখনও দেখছি যে ওটা আলমারি দিয়েই পড়ে আছে। মাকে বলছি মা এটা দাও, এটা দিয়ে একটা জামা বানাই, সেটা আর কি ইউজ হবে, পরবো। মা বলছে যে শাড়িটা আছে, তুই 2বার পর, 4বার পর, 5বার পর, যতবার খুশি পর, আমি কিচ্ছু বলবো না, কিন্তু শাড়িটা দিয়ে জামা বানানো যাবে না। তো যাই হোক, মা বলে থাকলে আমিও মাঝে মাঝে পরবো, কিন্তু আমি দেখিনি কখনো মাকে পরতে। গত 10-12 বছরে তো যে মানুষ পরেনি সে পরবে। যাই হোক, এমনিতেই আমার মা কোথাও যায় না। আসলে মেয়েদের কাছে তাদের শাড়ি মানে একটা ইমোশন, আমি সেটাই ফিল করি। আমার এখন 2-3টে শাড়ি আছে, তাতেই আমি মানে শুধু আরও শাড়ি না, 2-3টে নয়, এখন অনেকগুলো হয়ে গেছে। বার্থডেতে একটা শাড়ি দিয়েছে বাবা, বার্থডে উপলক্ষে, মানে কিছুদিন আগে দিয়েছিল, আমি ব্লাউজটা কাটিয়েছি সেই কারণে। তো ভেবেছিলাম পরবো, পরা হয়নি। আমি ভেবেছি ওই শাড়িটা দিয়ে আমি 3টে লুক ক্রিয়েট করব আর তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু 2টো লুক ক্রিয়েট করব বলেছি আমি, তো আজকে হয়তো এইটার পরে ওই শাড়ি দিয়েই একটা লুক ক্রিয়েট করতে পারি, বা হয়তো একটা অন্য আর কি গাউন, সেটাও আর কি বাচ্চার, সেটা দিয়ে হয়তো লুক ক্রিয়েট করব। হ্যাঁ, ওই যেহেতু শাড়ি মেয়েদের কাছে একটা ইমোশন, তাই হয়তো যে কোনো মূল্যে শাড়িটা তারা আর কি ওয়েস্ট করতে চায় না, মানে পরে থাকুক, সাজিয়ে থাকুক, গুছিয়ে রাখবো। আমি যেমন অনেকটা আমার ক্লাস 6-এর জামাও এখনও এত যত্ন করে রেখেছি, কেউ দেখে বলবেই না ওটা আমার ক্লাস 6-এর জামা, মনে হবে হয়তো দুর্গাপুজোতে কিনেছি। ওটা ক্লাস 6-এ দুর্গাপুজোর সময় বাবা এনে দিয়েছিল কলকাতা থেকে। আমার সব জিনিসই খুব যত্নে রাখা। আসলে আমি কোনো জিনিস ইউজ করি বা না করি, সাজিয়ে রাখতে, যত্ন করতে খুব ভালোবাসি। কিন্তু জীবনের একটা চরম সত্যি কথা হলো, যত্নেই কিন্তু সবচেয়ে তাড়াতাড়ি জিনিসটা নষ্ট হয়ে যায়। সরি, আমি কী সব যে বলে ফেলছি, স্পেলিং আমি জানি না। যাই হোক, অতিরিক্ত যত্নেই কিন্তু যেটা তুমি রাখবে সেটাই সবার আগে নষ্ট হয়ে যাবে। এটা বোধহয় জীবনের চরম বাস্তবতা। কতটা যত্ন আমি সব কিছুই করি। আমার এমনও জামা বাড়িতে রেখে দিয়েছি যেটা হয়তো আর পরবো না বা পরি না, ইউজ করি না, এরকম। আগে কি হতো, আগে পাড়া দিয়ে আসতো সব, কারোর মা মারা গেছে, বাবা খারাপ, বাবা সেকেন্ড বিয়ে করে নিয়েছে, তো মেয়েটাকে দেখার কেউ নেই, তো মাকে পিসি বলে ডাকতো, তখন আসতো, আমাদের জামা আর কি দিতাম, পরতো।
অনেকবার এসেছিল, 2-3 বার। তখন মোটামুটি ছোট ছিলাম আমরা, আমাদের থেকে এই যে একটু বড় ছিল তারা সব 13-14 বছরেই পালিয়েছে। তো এখন আর ওরকম মানুষ কেউ নেই যে যাকে আর কি জামা নিতে আসবে। যারা নিতে আসছে তারা সবাই অলমোস্ট বিয়ে করে নিয়েছে। বুঝি না বাবু বিয়ে করার এত কিসের তারা। তো সবার মানে সব মেয়েদের ক্ষেত্রেই একটা সাজেশন দেবো আমি, যখন আর কি ওই 18 আপ হবে, 18-19, তখন বিয়ে করে নাও। তার থেকে এজটা যখন বেশি হবে, যখন আর কি ওই 20 আপ হয়ে যাবে বা 20 অ্যাটলিস্ট হয়ে গেলে, তখন না মানুষ চিনতে শিখে যাবে, তখন আর বিয়ে করতে ইচ্ছা করবে না। আমার সাথে কে কে একমত অবশ্যই জানিও করি। আগে এটা বলে নিই যে মেকআপের কোর্সটা শেখার আমার খুব ইচ্ছা আছে বলতে আমার বাবা অনেকবার করে আমাকে বলেছিল যে মানে মেকআপের কোর্সটা শেখ, অনলি ব্রাইডাল মেকআপ। তা আমি বলেছিলাম, তখন বারবার করে বলতাম, আমি বলতাম যে না আমি এসব শিখবো না। পরে ছোটোবেলা আমি যখন ছোটো ছিলাম তখন দিদিরাতে গিয়ে আমি এরকম করতাম যে এটা পরিয়ে দে, ওটা সাজিয়ে দে। সবারই বোধহয় যাদের বড় দিদি থাকে, ছোটোবেলা হয়তো একটু আধটু বায়না করেছি, মামা বাড়ি গেলে এরকম দিদিকে বলতাম সাজিয়ে। যাই হোক, এবারে এই 1-2 বছর আগে কথা বলছি। আর এই যে এতক্ষণ এত করে কাশলাম আমি, আসলে এই শ্যুটটা করার কথা ছিল কাল। তো কালকে কলেজ দিয়ে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছিলো। কালকে আমি 2:24-এর ট্রেনে, 2:35-এর ট্রেনে বাড়ি ফিরেছি। 3:30 মতো বেজে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে। আর বাড়ি ফেরার পর যেহেতু আমি স্নান করে যাইনি, এতটা দেরি হবে বুঝতে পারিনি, সেই কারণেই স্নান করে যাইনি। কেন স্নান করিনি, কেন কি তার আগের দিনকে একদিন আগে রাত্রিবেলা স্নান করেছি, করে তারপরের দিন কি সকালে উঠে আবার স্নান করেছি। তাই কালকে ভাবেছি যে আর স্নান করবো না, সেই কারণে আর কি স্নান করিনি, চলে গেছিলাম কলেজে। যাই হোক, এবার একটু কাজল করি। কাজল করবো কি করবো না ভাবছি। এই গরমে আমি আলু ভাতে হয়ে যাবো, যেটা বলছিলাম। তো এসে আর স্নান করেছি, আর স্নান করে আমায় বাঁচাই কে? জ্বরে মাথা তুলতে পারছি না, এত কাশি হচ্ছে। যেদিন ওই রাত্রেবেলা স্নান করেছি সেদিন থেকেই আর কি শুধু কাশিটা হচ্ছিল। আর কাল থেকে আমার শরীরে এমন কন্ডিশন হয়ে গেছিলো, চোখগুলো লাল হয়ে গেছিলো, আমি এত পরিমাণের কাশছিলাম। তো এখন হয়তো গলাটা একটু ফিরেছে। আমি ভেবেছিলাম যে কালকে ভিডিওটা বানাবো, কিন্তু শরীরে এনার্জি ছিল না, তাই আর কি বানাইনি। তারপর ভাবলাম যে আগে একটু সুস্থ হই, তারপর এগুলো তো করাই যাবে, সেই দিক ভেবে চিনতে আর করিনি আমি। এই লাইনারটা তোমাদের আগেই বলেছি, যেটা দাম বেশি নিলেও আমি সেই তুলনায় জিনিসটা ইউজ করতে পারিনি। ইউজ করার আগেই ড্রাই হয়ে গেছে, 1 বছর মতো মনে হয় হয়েছে এইটা চোখটা। তো আজকে যেহেতু এই মাস্কারাটা আমার একদমই পছন্দের নয়, কেন কি একবার চোখের পাতায় লাগালে যেটা আর কি আমি এরকম টেনে দেবো, সেটা আর কি পুরোটাই ফেটে ফেটে চলে যায়। সেই কারণেই আর কি পছন্দ নয়। আমি বলেছি যে হাতে লেগেছে, উঠতে চাইছে না। আর এটা যখন ইউজ করি চোখের পাতাতে লেগে যায়, তোলার সময় ওঠে না, চোখের ল্যাস ছিঁড়ে চলে আসে, সেই কারণেই আমি এটা পছন্দ করি না। এটার সাথে আমি ভেবেছি যে কিছু জুয়েলারি পরবো, কেন কি এই ড্রেসটা কি এই জামাটা এটা অনেকটা সাউথ ইন্ডিয়ান লুক দিচ্ছে, সেই কারণে এর সাথে আমি সাউথ ইন্ডিয়ান জুয়েলারিগুলো ভেবেছি পেয়ার করবো। আমার একটা এইরকম কালেকশন ছিল অনেকদিন ধরে, বাট কিসের সাথে পরবো কনফিউজ ছিলাম। ভাবছি এটার সাথে বা এটার সাথে, আমার মনে হচ্ছে যে এইটাই এর সাথে বেশি ভালো লাগছে। রেডি
লাগবে। চুড়ি পরবো ভেবেছি, ভালো লাগবে, মনে হয় এটা হলেই বেটার হবে। চুড়িগুলো হয়েছে, তোমাদের দুটো চুড়ি পরে নিয়েছি। আর এই ফুল তো খুলে যাচ্ছে, তাড়াতাড়ি একটা ফটোশ্যুট করে, এক সামনে আর কি একটু ফটোশ্যুট করে তাড়াতাড়ি খুলে দিতে হবে।